আনসিন এবং আনকমন এই দুইয়ের মধ্যে পার্থক্য কী? এর দুইয়ের মধ্যে একটু ভেজাল আছে। এই ভেজালটা আমরা চেষ্টা করব উইদিন 3 মিনিটস টু রিমুভ। তাহলে চলুন আজকের এই কনফিউশনটা দূর করে ফেলি। আনকমন বা কমন যদি চিন্তা করি, আনকমন আসলে ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। অর্থাৎ আপনার বাসায় কোনো মেহমান মাঝে মধ্যে আসে, তিনি আনকমন গেস্ট। যিনি প্রায় আসেন তিনি হচ্ছেন কমন। অথবা অনেক রোগ আছে, ডিজিজ আছে যেগুলো প্রায়ই হয়। আবার কিছু কিছু ডিজিজ আছে কদাচিৎ হয়, রেয়ারলি হয়, সেগুলোকে আমরা বলি আনকমন। অথবা পরীক্ষার ক্ষেত্রে ধরেন যে কিছু প্রশ্ন আছে ভেরি কমন, আর কিছু প্রশ্ন আছে আনকমন। তার মানে আনকমন হলো আপনি সেগুলো জানেন যে সেগুলা আসে, তবে খুব কম। অর্থাৎ কমন এবং আনকমন দুইটাই আপনার পরিচিত, অপরিচিত না, আপনার চিন্তার বাহিরে না। আপনি জানেন, কিন্তু কোনোটা ঘন ঘন আসে, কোনোটা মাঝে মধ্যে আসে, কদাচিৎ আসে। আর আনসিন, আনসিন কিন্তু আপনি জানেনই না। আনকমন হচ্ছে, আনসিন একটু বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কেন? আপনি আনকমন প্রশ্নগুলা উত্তর কিন্তু কিছুটা হলেও জানতে পারেন, আপনার পরিচিতির মধ্যেই থাকে, হয়তো কম আসে। কিন্তু আনসিন, আনসিন প্যাসেজ বা কম্প্রিহেনশন বা কোনো কিছু, সেটা হচ্ছে কখনোই আসে নাই, যেটা এখনো আবিষ্কৃত হয় নাই। সেটাও মানে ডিসকভারের ক্ষেত্রে যেটা হয়, যেটা এখনো আনডিসকভার্ড, সেটা হচ্ছে আনসিন। এক্ষেত্রে আমরা প্রশ্ন দিয়ে বুঝাতে পারি, প্যাসেজ বা কম্প্রিহেনশন দিয়ে বুঝাতে পারি যেটা এর আগে কখনো আসে নাই, এই টপিকের উপর কখনোই আসে নাই, এটি ফর দ্য ফার্স্ট টাইম আসছে। সাপোজ এটা হতে পারে যে একটা কম্প্রিহেনশন আসলো যে বাংলাদেশের জব মার্কেটে এআই এর প্রভাব কী হবে। এটা আসলে আমরা এখনো জানি না, এটা আমাদের কাছে আনসিন। কিন্তু এটা কেন দেয়া হবে? আনসিন দিলে টেস্টটা ভালো হয়। অর্থাৎ আনকমনের চেয়ে আনসিনটা একটু কঠিন, একটু ইম্পর্ট্যান্ট বেশি। কারণ আনকমন হলেও সেখানে আপনার কিছু পরিচিতি থাকবে, আপনি পারবেন। কিন্তু আনসিন হলে পুরাটা মাথা খাটাতে হয়, সেইখানে আপনার রিয়েল টেস্টটা হয়। আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আপনি কতটা বুঝতে পারছেন, পারসিভ কত করতে পারছেন, কতটা অ্যানালিটিক্যালি অ্যানালাইসিস করতে পারছেন, সবার জন্য একদমই নতুন। কারো জন্যই সেটা কমন পড়বে না, কারো জন্য সেটা কখনোই আসেনি। সেটি হচ্ছে আনসিন। তো আনসিনের মাধ্যমে রিয়েল টেস্টটা হয়। তাহলে আনকমন হলো যেটার অস্তিত্ব আছে, ফ্রিকোয়েন্সিটা কম, যেটা আপনি জানেন কিন্তু মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, কদাচিৎ ঘটনা ঘটতে পারে। কিন্তু আনসিন কখনোই ঘটেনি, কোনো একটা ডিজিজ কখনোই আসে নাই, কখনোই হয়নি, সেই ডিজিজটা হবে আনসিন। কোনো একটি কম্প্রিহেনশন কখনোই পরীক্ষায় আসেনি, কেউ জানে না, শোনেও নাই, সেটা হলো আনসিন কম্প্রিহেনশন।